নমস্কার, সুপ্রভাত। কথাই সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আমরা যথারীতি চলে এসেছি আজকের অনুষ্ঠানে এবং এই অনুষ্ঠানের আগাগোড়ায় শুধুমাত্র গান, আনন্দ, কথা এবং সারা দিনের জন্য সকাল সকাল যে মন ভালো লাগার বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেগুলোকে একসাথে একত্রিত করা, এটাই হচ্ছে আমাদের কথাই সুরে জমজমাট সকালের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আমাদের সাথে শিল্পীরা রয়েছেন এবং সঙ্গীত শিল্পী রূপে রয়েছে আজকে শুভ্রাস্মিতা চক্রবর্তী। শুভ্রাস্মিতা, কেমন আছো? খুব ভালো। শুভ্রাস্মিতা যখন থেকে এসছে তখন থেকে বেশ একটু হাসি হাসি, বেশ একটু ফুরফুরে, হ্যাঁ ফুরফুরে মেজাজে রয়েছে। শুভ্রাস্মিতার অনেকগুলো গান আমরা শুনবো আজকে, একদম কথাও শুনবো। হ্যাঁ কথাও শুনবো। আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে যন্ত্রসঙ্গীত শিল্পী রয়েছেন শ্রী নারায়ণ বিশ্বাস, নমস্কার দাদা, এবং রয়েছেন শ্রী অলকেশ চক্রবর্তী, নমস্কার, সুপ্রভাত। আমাদের শুরু হোক আজকের অনুষ্ঠান। কি গান, কার গান? আজকে রবীন্দ্রসঙ্গীত করছি। হ্যাঁ, আজকে আমি সব রবীন্দ্রসঙ্গীতই শোনাবো। শুধু রবি ঠাকুর? হ্যাঁ, শুধু রবি ঠাকুর, একদম। রাত্রি এসে যেথায় মেশে দিনে পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনে পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়, সেখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়, সেখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে। রাত্রি এসে যেথায় মেশে নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী, নিকষেতে উঠলো ফুটে সোনা রেখা খানে, মুখের পানে তাকাতে যায় দেখে দেখে দেখতে না পায়, মুখের পানে তাকাতে যায় দেখে দেখে দেখতে না পায়, স্বপন সাথে জড়িয়ে জাগা কাঁদে আকুল ধারে। রাত্রি এসে যেথায় মেশে দিনে পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মোহনার ধারে। রাত্রি এসে যেথায় মেশে
গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুরু, এবং এই অনুষ্ঠানের শুরুতেই যেটা বলছিলাম আমরা, যে আমরা সাধারণত শনিবার দিন পঞ্চকবিকে নিয়ে থাকি এবং পঞ্চকবির যে কোনো একজনকে নিয়েও থাকি, যেমন আজকে রবি ঠাকুরকে নিয়ে আছি, কোনোদিন নজরুলকে নিয়ে থাকি, কোনোদিন কান্তকবিকে নিয়ে থাকি। যাই হোক, মানে মোট কথা হচ্ছে তাদের গানের মাধ্যমে নিজেকে তুলে ধরা, বা বলা যেতে পারে আমাদের মাধ্যমে তাদের গানকে বারবার যখন গাওয়া হয় তখন আমাদের সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক স্থাপন হয়, তাই না? একদম সুব্রতমিতা, একদম। আর বলো তোমার কি করার ইচ্ছে আর বাকি সব কি আসল বিষয়? আমি আপাতত রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, এটা নিয়ে এগোনোর ইচ্ছে আছে। বাহ, খুব ভালো কথা। চলো যাবো পরের গানে যাই। মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠ লয়ে, মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র কণ্ঠ লয়ে, আমিও তোমারে তব হয়েছি উপনীত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগে, কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগে, তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগে, গাহে যেথা রবি শশী সেই সভা মাঝে বসি, গাহে যেথা রবি শশী সেই সভা মাঝে বসি, একান্তে গাহিতে চাহে এই ভক্তের চিত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। এর কথায়, প্রতিটি গানের ছন্দে, প্রতিটি গানের ভাবে রবি ঠাকুরের কথা এবং আমাদের মনের মিশেল দুটোই একসাথে হয়েছে। কেন কি? কারণ আমরা যখন খুব বেশি আবেগ দিয়ে একটি জিনিসের প্রতি ঝুঁকে যাই বা নিবদ্ধ হই, আবদ্ধ হই, তখন আমাদের ভাব এবং সেই জায়গার ভাবটা একসাথে মিশে যায়। দেখো, রবি ঠাকুরের গান যখনই আমরা করি, যে এখন তুমি যেটা করছিলে, তুমি যেটা বলছো, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়েই পড়াশোনা করছি এবং সেটাকে নিয়ে চলাচলা করছি, তাহলে তুমি একটু বলো সেখানে তোমার জীবনের প্রতিটি জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে কাজ করছেন?
আমার প্রতিদিনই রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, সেটা তো আমাদের সকলেরই রয়েছেন। আর প্রতিটা জীবনের মধ্যে যেন এক একটা গানের মধ্যে যেন মানে জীবনের প্রত্যেকটা কথা ফুটে উঠছে। আচ্ছা দেখো, আমরা তো সকলেই মোটামুটি আমরা কম বেশি সবাই এটাই মানি, তার মধ্যে আবার যারা এটাকে নিয়েই থাকছে আর কোনো কাজই নেই, মানে অন্য কোনো কিছু নাই, তাহলে তো আরো বেশি বেশি মজা মজা না, যে মানে শুধু রবীন্দ্রনাথ। দেখো পড়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথ, গানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ, কি মজা। যাই হোক, যাবো পরের গানে। এখন একটি প্রেম পর্যায়ে গান করছি। চলো, একদম একদম। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গপনে তুজিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জয়। আপনি আজকে রবে শুধাইছ হাসি, আপনি আজকে যবে শুধাইছ হাসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। রবি ঠাকুরের কিছু কিছু গান প্রেম পুজো এই দুটো একসাথে মিলেমিশে যায়, তার মধ্যে মানে সেই তালিকা অনেক বড়, তার মধ্যে এই গানটিও একটি বোধ না নারদা?
একদম মানে যখনই বোঝার উপায় নেই যে একদম ঈশ্বরের প্রতি সমর্পণ নাকি আসলে প্রেম অনেক ধরনের হয়, সেটার মধ্যে থেকে আমার মনে হয় এই যে মানে ব্যাপ্তিটা। ঠিকই তো, পূজা যদি না থাকে, শ্রদ্ধা যদি না থাকে, প্রেম আসবে। ইস, কি ভয়ানক কথা বলেছে কিন্তু এটা একটা, এটা কিন্তু ভীষণ 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 একটা জরুরি কথা। মানে যদি শ্রদ্ধা না থাকে তাহলে প্রেম আসবে না, আসতেই পারে না। এবং প্রেম এবং শ্রদ্ধা এই দুটো একসাথে যেখানে মিশে যায় সেখানেই তো সেটা ভক্তিবাদে পরিবর্তিত হয়ে যায়। এবং আমার মনে হয়, মানে আমার একদম ব্যক্তিগত সেটা, আমাদের ঈশ্বরের প্রতি আমাদের যে প্রেম বা সমর্পণ সেটা অনেকটা যখন উপরের দিকে চলে যায়, মানে অনেকটাই বেশি বেশি আর কি, তখনই বোধহয় সেটা একদম সেই ভক্তি সাধনার অনেকটা জায়গায় আমরা চলে যাই। অনেক অনেক গম্ভীর গম্ভীর কথা বলে ফেলেছি। না, আমার দোষ নেই, আমার দোষ নেই, দোষ হচ্ছে অলোকেশদার। না নারদা, একদম অলোকেশদার। অলোকেশদার ভীষণ ভাবে মাঝে মধ্যে একটু কথা হয় কোন ধরনের জমজমাট সকাল। তো তো যাবো আবার সুপ্রস্মিতার কাছে। সুপ্রস্মিতা কি গান এবারে? আবারও পূজা পর্যায়ে একটা গান করছি। হ্যাঁ, এরপরে আবার অলোকেশদার কথা শুনবো আমরা। অলোকেশদা এরকম এরকম দিচ্ছ না মাঝে মাঝে, মানে চলো। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শোষে সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শোষে সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে গর্ব সব টুটিয়া মূর্ছে পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া মূর্ছে পরে লুটিয়া, সকল দেহ মন মেরা সমবাজে। মহারাজ একি সাজে কি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। কি পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। পলক নাহে নয়নে ফেরে না কিছু ভুবনে, পলক নাহে নয়নে ফেরে না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে। মহারাজ একি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শোষে সূর্য মরে লাজে। মহারাজ একি সাজে। হয় না যে রবি ঠাকুরের অনেক অনেক গান, তার মধ্যে কিছু কিছু গান হঠাৎ করে ভীষণভাবে
প্রচলিত হয়ে গেছে আর কি। এই গানটি গত কয়েকদিন ধরে ভীষণভাবে প্রচলিত, হঠাৎ করে আর কি হয়ে গেছে। না, যাদের এখন অনেকে রাগ করবেন আমার উপর ওদের থেকে, আমরা তো কবে থেকেই গাইছি, আমরা তো কবে থেকেই জানি, তুমি জানো না। হ্যাঁ, আমি তো জানি না, কিন্তু ঘটনাটা হচ্ছে যে গত কয়েকদিন যাবত এই গানটা শুনছি বেশি। এটা শোনা যাচ্ছে, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। এখন তো গান শোনা নয়, দেখাও। তা সুতরাং দুটোই হচ্ছে আর কি। যাই হোক, আমরা আরেকটি গান শুনবো, তারপর আমরা বিরতিতে যাব। ঠিক আছে, আচ্ছা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ কানে যে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। এই যে না না না, তিনখানি না, তিনখানি না তিন ভাবে না নারদা, একদম ভীষণ সুন্দর। এবং একটু আগে যে কথাটা বলছিলাম যে মহারাজ একই সাজে, আসলে এই গানগুলো যতবার পরিবর্তিত হয়, যতবার আমরা শুনি, আমার মনে হয় কিছু কিছু কাজ আছে না যে আমাদের মঙ্গলের জন্য করতে হয়, সেগুলো আমাদের মঙ্গলের জন্য আর কি। যত বেশি রবি ঠাকুর থাকবেন, যত বেশি রবীন্দ্রনাথ শুনবো, তত বেশি আমাদের মানসিক এবং আত্মিক যে শুদ্ধতা সেটা বাড়বে। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, আসছি আবারও। এরপর আবারও জানাবো অনেক অনেক স্বাগত কথাই সুরে জমজমাট সকালের আজকের আমাদের এই রবি যাপনে। চলো চলে যাবো শুভ্রাস্মিতার কাছে। শুভ্রাস্মিতা, এবার কি গান? এবার একটা প্রকৃতি পর্যায়ে গান শোনাচ্ছি। বৃষ্টি, যেহেতু বৃষ্টির গান শুনে। হ্যাঁ, আজকে সকালে যা একটা বেশ, আমার বেশ মজা লেগেছে। কিন্তু কিন্তু ওই যখন একটু কলিং বেল টিপেছিল মানে আকাশটা,
তখন বলেছিলাম আর কি আমাদের এই অনুষ্ঠানের আগে তাড়াতাড়ি করে মিষ্টি মিষ্টি যা হবে হয়ে যাক। চলো। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে কাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশুরি, বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশুরি, আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে, আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে মঞ্জির রুনুর শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহারা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। জানি না হয়তোবা আমার মানসিক ব্যাপার স্যাপার এটা, যখনই এই গানটা শুনি তখনই মনে হচ্ছে টিনের চালে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমি জানি না, সেটা আমার একদমই বুঝতে পারছি। বৃষ্টি পড়লে ঘুমোতে তো মজা লাগে, কিন্তু আমার মনে আমি মানে অনেকগুলো কথা অনেকগুলো ভাবনা এই গানটার সাথে জড়িয়ে আছে আর কি আমার। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যেটা বললাম যে মনে হচ্ছে টিনের চালে বৃষ্টি হচ্ছে, 2 নম্বর হচ্ছে কোথাও নুপুরের ধ্বনি হচ্ছে এবং কেউ নাচছে, বুঝলে তো? এইগুলো সব আমার এই গানটার সাথে মিলে মিশে যায়, আমি জানি না কেন। যখনই কেউ গায়, যখনই এই গানটা শুনি তখনই। তবে এখন তো এই গানের অনেক রকমের রূপ হয়ে গেছে নারুদা, বিভিন্ন রকমের রূপ, মানে অরিজিনাল রূপটা আর কি, সেটাই পছন্দ আমার। তো সেটার মধ্যেই এই ভাবনাগুলো আসে। অন্যগুলোতে তো গানের সুর খুঁজতে খুঁজতে সময় চলে যায়, যে এটা কি ওই গানটাই, তাহলে ও আচ্ছা এটাই। যদি কেউ রাগ করে থাকেন তাহলে একদম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কিছু করার নেই, যেটা আমার মনের ভাব সেটা বললাম। চলো যাবো পরে গানে। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না, আমি কি কথা শুনিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নাগে, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে না
সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী কেন না জানি আমার মন মানে না রজনী আমার মন মানে না বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে সখী বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে ও গো বনমার মরে নদীর ঝরে কি মধুর সুর লাগে ও গো বনমার মরে নদীর ঝরে কি মধুর সুর লাগে ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গানে গো ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরেছে গানে আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দিবনি ছনি আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না আমি কি কথা সরিয়া এ পুনু ফুরিয়া পুলক রাখিতে নারী ও গো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারে ও গো সজনী আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না শুভ্রস্মিতার মন কোথায় মানুষ একটু শুনতে চাই। আমার মন গানের মধ্যেই থাকে গানেই মানে মন গানেই মানে মন, বাহ কি সুন্দর উত্তর দিয়েছে। আর তাছাড়া তাছাড়া আর্ট করি মাঝে মধ্যে। মানে তুমি ফেলতে পারবে না, বিপদে ফেলতে পারবে না তুমি, একদমই না একদমই নয়। একটু জানতে চাইছিলাম আমরা, কারণ আমরা দেখলাম আসলে এই বয়সে একটা ধরো এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার একটা ভীষণভাবে প্রভাব থাকে না আমাদের সকল, এখন তো সবার মধ্যেই রয়েছে, বয়স আন্তা যে কোনো কথা নয়, বয়সের কোনো বাদ নেই, কোনো বাদ ভেদাভেদ কিছুই নেই না ওর কাছে, একদম আবাল বৃদ্ধ বনিতা সকলেই এই জ্বরে একদম ভুগছেন। তো সুতরাং সেখান থেকে তুমি সেটাকে যদি তুমি মনে করতে চাও, সেটাকে কি প্ল্যাটফর্ম হিসেবে ভাবো তুমি? এটা তো বলতে গেলে সবাই সোশ্যাল মিডিয়ায় একদম মানে একটা খবর দিতে না দিতে সবাই দেখে বলছে। হ্যাঁ, সেটা ভালো দিক রয়েছে, খারাপ দিক রয়েছে। তো সুতরাং খারাপ খবরটা বেশি ছড়ায়, ভালোটা হ্যাঁ ভালোটা ছড়াতে গেলে আরো অন্তত 100-150 ফোন করতে হয় আর কি, যে এটা আসলেই হয়েছে। তো যাই হোক, বাকিগুলো করতে হয় না, বাকিগুলো একটা ছোট্ট করে দিয়ে দিলেই হয়, বাকিটা না। আমি এখন বলি সব খারাপ বলছি, সব খারাপ বলছি না তো, এটা ভালো বলছি তো, না হলে তো আগে বাড়ি বাড়ি গিয়ে বলতে হতো না গো, এখন তো বাড়ি বাড়ি বলতে হয় না, এখন তো এক জায়গায় বললেই হয়, তাই না? হ্যাঁ
চলো যাই, পরের গানে যাই। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বর্ষণগীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবাণীর বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তার, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবাণীর বার্তা। মাটির কঠিন বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। কি বলতে হবে কিন্তু, একদম। যাই হোক, আমি গত কয়েকদিন যাবত আমরা বেশ একটু আনন্দে আনন্দে আছি। এখন আপনাদের মনে হতে পারে কেন সেই আনন্দ, এক্সট্রা আনন্দ কেন? এক্সট্রা আনন্দ এর জন্য যেহেতু রবি ঠাকুরের জন্মদিন, এরপর নজরুলের জন্মদিন, তো সুতরাং অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠান, গান গান গান, নাচ নাচ নাচ, যন্ত্র যন্ত্র যন্ত্র, সবকিছু মিলে আমরা। এবং সব থেকে ভালো দিক কি জানো তো, মানে এই কটা দিন আমরা সকলের সাথে দেখা হয়, বেশ এইটা একটা ভীষণ ভালো লাগে। মানে বিভিন্ন সংস্থার অনুষ্ঠান বলুন, আমাদের যারাই অনুষ্ঠান পরিচালনা করেন বা তাদের ভালো লাগে উদ্যোগগুলো, আমাদের ভীষণ ভীষণ, মানে আমার তো ভীষণ ভালো লাগার সময় এই সময়টা। সুব্রস্মিতা, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। তুমি কি গান দিয়ে শেষ করবে আজকের অনুষ্ঠান? লাস্ট গান করছি ভানু সিংহের পদাবলী। চলো, একটা হলে ভালোই হয় না? অনেক অনেক শুভেচ্ছা রইল নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে তোমার এই সাংগীতিক জীবনের জন্য। তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকবে এবং এই সঙ্গীতের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত তো অবশ্যই করবে, এবং নিজেকে যে বললাম মেলে ধরা বা তুলে ধরা, সেটা সঙ্গীতের মাধ্যমেই হোক। অনেক অনেক ধন্যবাদ। চলো। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজ সজনি आवो आवो लो, গহন কুসুম কুঞ্জ মাঝে। পিনহ চারু নীলবাস হৃদয়ে প্রণয় কুসুম রাশ
कुसुम सुरभसार ढाले बिहग सुरभ भार ढालेन्दु अमृतधार विमल रजत भाति रे मंद मंद भृंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे मंद मंद भृंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे फूटल सजनी पुंजे पुंजे फूटल सजनी पुंजे पुंजे बकुल यूथी जाति रे गहन कुसुम कुंज माझे देखलो सखी श्याम राय नयने प्रेम उथल जाय मधुर वदन अमृत सदन चंद्रमाय निंदे छे आओ आओ सजनी वृंद हेरब सखी श्री गोविंद आओ आओ सजनी वृंद हेरब सखी श्री गोविंद श्याम को पदार विंद श्याम को पदार विंद भानु सिंह बंदे छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाजे विसरे त्रास लोक लाज सजनी आवो आवो लो गहन कुसुम कुंज माझे। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। ধন্যবাদ জানাবো অলোকেশ দাকে এবং নারদাকে। প্রতিদিনের মতো এইভাবে সঙ্গতে শুধুমাত্র নয়, একটি ছন্দবদ্ধ জীবনের যে তালিকা আমরা বানাই নিজেদের জন্য, সেখানে যে শুরুটা, সেই শুরুটা যখন সুন্দর হয় তখন মনে হয় সারাটা দিন ভালো যাবে। সেই শুরুর ক্ষেত্রে, ভালো থাকার ক্ষেত্রে এই দুজনেই খুব ভাবে কিন্তু সাহায্য করেন এবং ভালো লাগার ভালো ভালো কিছু কথা আমরা বলি যে আমরা যতটা ভালো বলবো আমাদের জন্য ততটা ভালোই আবার ফিরে আসে। তো সুতরাং ভালো বলবো সকলের জন্য, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন এবং সকলকে এই শুভেচ্ছা বার্তা দিয়ে আজকে নিউজ ভ্যানগার্ডের এই আয়োজন এখানে শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সকলের সাথে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।